চিচিঙ্গা দিয়ে রেসিপি, তাও আবার এতটা লোভনীয়, আসলেই কিন্তু অবিশ্বাস্য ব্যাপার। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা দিয়ে একটা ইউনিক রেসিপি, এতটাই লোভনীয় এবং এতটাই টেস্টি, যেটা আপনি একবার বাড়িতে তৈরি করলেই বারবার সেটা তৈরি করবেন। আমি এখানে 2টা চিচিঙ্গা নিয়েছি। এই চিচিঙ্গাগুলা থেকে আমি মাছের অংশগুলোকে এভাবে পিস করে কেটে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। কথা বলতে বলতে আমি সবগুলা চিচিঙ্গা এভাবে পিস করে কেটে নিয়েছি। এগুলা দিয়ে আমি কিভাবে রেসিপিটা তৈরি করব সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকলে বুঝতে পারবেন। আমি চামচ দিয়ে এভাবে করে ভেতরের অংশগুলোকে বের করে নেব। স্টেপ বাই স্টেপ আমি রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু পুরো ভিডিওটা মিস্টেক করবেন, আর রেসিপিটা তৈরি করলে সেটা পারফেক্ট হবে না। সেমভাবে কিন্তু আমি সবগুলা এই চিচিঙ্গার পিস থেকে ভেতরের অংশগুলোকে ছাড়িয়ে নিলাম। এখন আমি এগুলাকে ধুয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বলে পানি নিয়েছি, আর পানির ভেতরে আমি এভাবে করে দিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতেই পারছেন কিভাবে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি থেকে ছেঁকে এগুলাকে উঠিয়ে নেব। আর অবশ্যই কিন্তু রেসিপিটা তৈরি করলে এই চিচিঙ্গার পিসগুলা এভাবে কেটে তারপর ধুয়ে নিতে হবে। একটি একটি করে চিচিঙ্গার পিস আমি উঠিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি পানিটা ঝরে যায়। এখন আমি একটা মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। চিচিঙ্গাগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া। এবার হাতের সাহায্যে আমি লবণ এবং হলুদ গুঁড়াটা চিচিঙ্গার পিসগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর এই সয়া সসটা কেন দিচ্ছি সেটা অবশ্যই বলে দেব। চিচিঙ্গার কিন্তু নিজস্ব একটা গন্ধ থাকে, আর যদি এই সয়া সসটা দিয়ে নেওয়া যায় তাহলে এই চিচিঙ্গার গন্ধটা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। সয়া সসটাকেও আমি চিচিঙ্গার সাথে এভাবে করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা পিসের সাথে সয়া সসটা খুব ভালোভাবে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। নিয়ে নিলাম আর একটা মিক্সিং বোল। এই বোলটাতে আমি কিছু আলু সিদ্ধ নিয়ে নেব। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে আলুগুলাকে আমি ম্যাশ করে নেব। আলুগুলাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দেব। নিয়েছি 2টা পেঁয়াজ, সেটাকে আমি কুচি করে কেটে নেব। অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। আর এতটা দারুণ রেসিপি কেনই বা স্কিপ করবেন? আপনারও তো রেসিপিটা দেখেই মনে হতে পারে যে এটা আমি বাসাতে তৈরি করব। আর যদি এরকম আগ্রহই থাকে তাহলে ভিডিওটা যদি স্কিপ করেন আপনি কিন্তু এটা শিখতে পারবেন না। নিয়েছি আমি 4 থেকে 5টা কাঁচামরিচ, সেটাও আমি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে দিয়ে নেব। আর এখানে কোনো রকম শুকনো মরিচের গুঁড়া দেওয়া যাবে না, অবশ্যই কাঁচামরিচটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আবারও দিয়ে নেব আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে যার কারণে আমি এটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাও আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ডিম ভেঙে ডিমের কুসুমটাকে আলাদা করে নেব। আর কুসুমটাকে কেন আলাদা করে নেব আমার রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ এর রেসিপিটি দেখার চেষ্টা করবেন। এখন আমি কুসুমটাকে উঠিয়ে নিচ্ছি আর ডিমের সাদা অংশটা আমি
এই আলুর মিশ্রণের মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর আবারও চামচের সাহায্যে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু খুব দারুণ একটা আলুর পুর তৈরি হয়ে যাবে। আলুর পুরটা ফাইনালি আমি রেডি করে নিলাম। এখন নিয়ে নেব সেই চিচিঙ্গার পিসগুলোকে। অলরেডি কিন্তু পানি ছেড়ে এসেছে, এই পানিগুলা নেওয়া যাবে না। আমি পানিগুলা থেকে উঠিয়ে নিলাম। এবার আমি একটি একটি করে এই চিচিঙ্গার পিস নিয়ে নেব, আর এভাবে করে কিন্তু আমি এই পুরগুলা ভরে নেব। আর এটা কিভাবে ভরে আর সার্ভিং প্লেটে রেখে দিতে হবে সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এভাবে করে রেখে দেবেন। আমি হাত দিয়ে বাকিগুলা পুর ভরে নেব। যেহেতু চামচ দিয়ে করতে গেলে এটা দেরি হচ্ছে, তার জন্য আমি হাত দিয়ে এটা খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চামচটাও ব্যবহার করতে পারেন। সবগুলা কিন্তু একই রকমভাবে ভরে নিয়েছি, আর একদম কিন্তু পুরটা পারফেক্ট হয়েছিল, মানে বেশি বা কম হয়নি। 6টা রেসিপির জন্য একদম পারফেক্ট। সবগুলা আমি পুর ভরে নিয়েছি। এবার কিভাবে আমি রেসিপিটা তৈরি করে নেব সেটা অবশ্যই দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি আমি কুচি করে নেওয়া ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে ফ্লেভারটা যেমন দারুণ আসবে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগবে এই রেসিপিটা। অলরেডি প্রত্যেকটা রেসিপি আমি এভাবে রেডি করে নিয়েছি। এখন আমি কিভাবে এটা তৈরি করব সেটাই আপনারা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ইউনিক রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি, আসলে সেটা বলার মতো না। নিয়েছি আমি একটা ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আমি খুবই অল্প তেলে আজকের রেসিপিটা তৈরি করে নেব। তেলের পরিমাণটা যতটা কম খাওয়া যায় স্বাস্থ্যের জন্য ততটাই উপকার। আমি যেহেতু হেলদি রেসিপি তৈরি করতেছি, এর জন্য কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছি। এই তেলেই আমি আজকের রেসিপিটা তৈরি করে নেব। আর এখনও কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। ডিমের কুসুমটা আমি কখন অ্যাপ্লাই করব সেটা দেখার জন্য অবশ্যই কন্টিনিউ থাকুন ভিডিওটার সাথে। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এই রেসিপিটা ভেজে নিতে হবে। আমি আবারও উল্টিয়ে দিয়েছিলাম। এখন এটাকে কিভাবে ডিমের কুসুমটা দিয়ে নেব সেটাই দেখতে থাকুন। আমি অল্প অল্প করে ডিমের কুসুম নিয়ে তারপর প্রত্যেকটা রেসিপির উপরে এভাবে দিয়ে নেব। ডিমের কুসুম দেওয়ার ফলে কিন্তু এটার অসাধারণ একটা লুক চলে আসবে। রেসিপিটা কিন্তু দেখতে এতটাই লোভনীয় হয়েছিল, দেখেই যে কেউ খেতে চাইবে। আমি যত রকম নাস্তা রেসিপি করেছি আমার কাছে কিন্তু সব থেকে বেস্ট রেসিপি মনে হয়েছে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ডিমের কুসুমটা খুব দারুণভাবে বেক হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি সবগুলা সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম। একদম পারফেক্টভাবে আমি রেসিপি তৈরি করে নিয়েছি। আবারও আমি উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবেন ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আর আপনারা যারা চিচিঙ্গা দিয়ে আজও এই রেসিপিটা তৈরি করেন নাই অবশ্যই বাসাতে ট্রাই করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।